পুলিশের সাবেক ডিআইজি বেনজির আহমেদের পরিবারের ৬২১ বিঘা জমি, ৪ ফ্ল্যাট ও ৩৩০ কোটি টাকা ব্যাংকে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ কার্যকর করা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেছেন, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে। ব্যাংক হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না হয় সেজন্য আদালতের আদেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকেও। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন গত বৃহস্পতিবার বেনজির আহমেদ, তার স্ত্রী, ৩ মেয়ে ও ১ স্বজনের নামে থাকা ৩৪৫ বিঘা জমি ক্রয় বা জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। এরপর গত রোববার আদালত বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাদারীপুরে ২৭৬ বিঘা জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার স্ত্রী জিশান মির্জার নামে পাওয়া গেছে আরও ২৭৬ বিঘা জমি। বেনজির আহমেদের স্ত্রী ও ১ মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ৪টি ফ্ল্যাট খুঁজে পাওয়া গিয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট ৯,১৯২ বর্গফিট। এই ৪ ফ্ল্যাট কেনা হয়েছিল একদিনে। বেনজির আহমেদ অবসরে যাওয়ার ৬ মাসের মধ্যে। দাম দেখানো হয়েছিল মাত্র ২,১৯ লাখ টাকা। জমি ও ফ্ল্যাট ছাড়াও দুদক বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানদের নামে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র খুঁজে পেয়েছে।